আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি খ্যাপা, আমি মহামারী, আমি ত্রাস এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। বলবীর, আমি চির উন্নত শির। মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই হেরে গেল তরুণ বীর শরীফ ওসমান হাদী। পৃথিবীর ইতিহাসে যেসব বিদ্রোহী সাহসী বীরের নাম আছে, সেই পাতায় ওসমান হাদীর নামটি না উঠলেও বাংলাদেশের এই প্রজন্ম ওসমান হাদীকে একজন বীর বলেই জানবে। তরুণ প্রজন্ম ওসমান হাদীর সাহস, চিন্তা ও দর্শন লালন করবে যুগের পর যুগ। তরুণ প্রজন্ম জানবে ওসমান হাদী বিদ্রোহী নজরুলের মতো ক্ষণজন্মা একজন কালপুরুষ। নজরুলের ছিল বিদ্রোহী কবিতা, আর শরীফ ওসমান হাদীর ছিল বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার প্রচেষ্টা। আমি চির দুর্দম দুর্নিবিত নিঃশংস মহাপ্রলয়ে নিত্য পাগল। আমি বজ্র, আমি ভূমিকম্প, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃশ্বাসহীন। খুব অল্প সময়ে একরোখা মনোভাব ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ওসমান হাদী ভোটের মাঠে জনগণকে অল্প সময় বোঝাতে সক্ষম হয়েছিল সাধারণ জনগণকে নিয়ে তার স্বপ্ন ও ন্যায্যতার কথা। জুলাই আন্দোলন পরবর্তী যত তরুণ নেতা রাজনৈতিক মাঠে এসেছে, তাদের মধ্যে সবচেয়ে সফল ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিল ওসমান হাদী। কাপুরুষ শত্রুর বুলেট কেড়ে নিয়েছে ওসমান হাদীর প্রাণ। দমের যুদ্ধে মৃত্যুকে জয় করতে পারেনি হাদী। আজ হাদীর নিঃশ্বাসহীন নিথর দেহ শান্ত, নেই বিদ্রোহী উত্তেজনা। তবে ইনসাফ প্রতিষ্ঠায় মৃত্যুবরণ করা হাদীর বিচারের প্রশ্নও কি উত্তরহীন থেকে যাবে? হাদীর সন্তানও কি সাগররুনির সন্তান মেঘের মতো বড় হয়ে উত্তর পাবে না? নাকি হাদীর অবুজ সন্তান বড় হয়ে জানবে তার বাবা যেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন দিয়েছে, সেই ইনসাফের কাঠগড়ায় বিচার হয়েছিল তার বাবার খুনিদের? তানভীর লিমন, চ্যানেল আই।